চণ্ডীপুর আর ডি ব্লক ও চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির তহবিল থেকে চা বাগান এলাকার কিশোরী শিক্ষার্থী ও স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের মধ্যে স্যানিটারি কিট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী টিঙ্কু রায়। এছাড়া উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শ্রীমতী শম্পা দাস পাল, মহকুমা শাসক বিপুল দাস, জেলা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের আধিকারিক শ্রী বিদ্যাসাগর দেববর্মা এবং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রীমতী দেবপ্রিয়া দাস সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ। সভায় বক্তারা জানান, এই উদ্যোগের মূল উদ্দেশ্য হল নারীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, কিশোরী ও মহিলাদের সম্মানজনক জীবনযাপন নিশ্চিত করা এবং সমাজে নারীর সামগ্রিক অগ্রগতিকে আরও শক্তিশালী করা। 1600 কোটি টাকা দিয়েছে গভর্নমেন্ট বিভিন্ন ভাবে এই টিআরএলএম গুলোকে নিজের পায়ে দাঁড় করানোর জন্য। শুধু আমাদের ভাবনা আমাদের করতে হবে যে আমরা কিছু করতে চাই, নিজের পায়ে আমরা দাঁড়াতে চাই। এই ভাবনাতে যদি করি তাহলে আমরা এগিয়ে যাব। আপনারা সকলেই জানেন গত মাসে এই নভেম্বর মাসে লাস্ট সপ্তাহে নতুন কোড এসছে, শ্রম কোড এসছে। আমাদের দেশে যে শ্রম কানুন ছিল, যেহেতু এটা শ্রমিক এরিয়া, এটা একটা চা বাগান এরিয়া, এখানে শ্রমিক পরিবারের সংখ্যায় লোকেরা উপস্থিত হয়েছে। এই 29টা শ্রম কোড ছিল আমাদের দেশে। এই 29টা শ্রম কোড ছিল, সেগুলো একটা ব্রিটিশ আমলে তৈরি ছিল আর নতুবা স্বাধীনতার প্রথম দশকের এই শ্রম কোডগুলো ছিল। তখনকার সময় ছড়িয়ে ছিটিয়ে ভিন্ন ভিন্ন ভাবে ভিন্ন ভিন্ন রাজ্যে শ্রমিকদের স্বার্থের কথা বলা হয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সেটা ছিল। বর্তমানে এই 4টা যে শ্রম কোড এসে সবগুলোকে কম্পাইল করে বর্তমান সময়, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, বর্তমান আমাদের দেশের উৎপাদন ক্ষমতা, বর্তমান আমাদের শিল্প পরিকাঠামো, এইগুলো দেখে এই 4টা কোড এসে এখানে যে কোডগুলো এসছে তার মধ্যে সর্বাধিক মাত্রায় যেখানে বেনিফিট দেওয়া হয়েছে তার মধ্যে হচ্ছে মহিলাদের জন্য। আমাদের ভারতে শ্রমিক যারা রয়েছেন, মহিলা শ্রমিকদের মজুরি কম ছিল। বর্তমান সময় বলা হয়েছে পুরুষ শ্রমিকের মজুরি যত হবে মহিলা শ্রমিকের মজুরিও তত দিতে হবে। সেটা হোটেলেই হোক আর ইন্ডাস্ট্রিতে হোক, কলকারখানা যেখানেই কাজ করবে, অর্থাৎ সমকাজে সমবেতন হবে। একজন পুরুষ লোককে যদি কোথায় সিকিউরিটি গার্ডের কাজ করে তাহলে তাকে যদি 10,000 টাকা বেতন দেওয়া হয়, মহিলা সেখানে যদি সিকিউরিটি গার্ড হয় তাহলেও তাকে 10,000 টাকা বেতন দিতে হবে। অর্থাৎ সমকাজে সমবেতন দিতে হবে। এটা নতুন করে বদলাও এসেছে।